ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। একবার হুক আল্লাহু আকবার। কালাম খার খার, আরো জুড়ে, আরো জুড়ে, আরো জুড়ে। সামনে সময় আর নানি আমরা জোর করিয়া আরো জুড়ে তালে তালে ওইব নানি ওই সময় মাতো না। হ্যাঁ, বন্দায় যদি আল্লাহর নাম লইতে গিয়া তার জান কুরবান দিলায় গাঁট ফাড়ি দিলিস। সুবহানাল্লাহ কইতে নানি। বন্দায় যদি আল্লাহ নাম লইতে গিয়া তার জান কুরবান দিলায় গাঁট ফাড়ি দিলিস। সুবহানাল্লাহ। তে কালাম খার আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা দাওয়াতর মেহনত করিয়া ক্লান্ত দুর্বল হইয়া হুজরা শরীফ তশরিফ আনছেন। বাড়িত আইয়া রুমো ঢুকছেন। রুমো ঢুকিয়া একটু বিশ্রাম নিরা। এমত অবস্থায় একদল গ্রাম্য মানুষ আইছেন। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সংস্পর্শে আইবার আগে যে সমস্ত মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সংস্পর্শে আইছেন আর দৌলতে ইমানের মতো নিয়ামত হাসিল করে লইছেন, এরা সোনার মানুষ বনি গেছে। এরা কি বনি গেছে? সোনার মানুষ বনি গেছে। আগে কিন্তু এই রকম মানুষ আসিল না। যেমনে আল্লাহর রসুলের সংস্পর্শে আইছে আর কলিমা ফড়িয়া মুসলমান হয়ে গেছে, নবীদের সোহবত এখতিয়ার করে লইছে, জগৎ বিখ্যাত মানুষ বনি গেছে। ঠিক না বেঠিক? আবু জেহেল নাম আমরা সব মুসলমানেও জানি, জানি না? জানি না মাতকা জানি না নি? ইসলামর বড় শত্রু খেগু আছিল আবু জেহেল। আবু জেহেল তো আল্লাহর রসুলে কইতা, তারে কাফির হলে কইতা আবুল হেকম তার নাম। আসলে আবু জেহেলর নাম কি, আসল নাম আমরা অনেক মুসলমানেও জানি না। আমরা তো হইতার নাম আবু জেহেল কইনি না, কই না। আসলে তার প্রকৃত নাম আবু জেহেল নাই, প্রকৃত নাম হইল আমর ইবনে হিশাম। কিন্তু আল্লাহর রসুল কইছেন জাহিলর বাবা, লাগি গেছে জাহিলর বাবা। আবু জেহেল মানে গীতা জাহিলর বাবা। আবু জেহেল মানে গীতা জাহিলর বাবা। নবীদের জবান মুবারক থেকে বার হইছে আবু জেহেল জাহিলর বাবা, লাগি গেছে ওখান। এখন আবু জেহেল কইলে হকলে চিনুন, মুসলমানেও চিনুন, অমুসলমানেও চিনুন। আসলে তার নাম আবু জেহেল নাই, আমর ইবনে হিশাম। আর বেঈমান কাফির হলে কইতা আবুল হেকম, মানে জ্ঞান বিজ্ঞানের বাবা। জুরে হোক নাউজুবিল্লাহ। প্রকৃত জ্ঞানী যদি হইতো তাহলে যে তারে মানাইছে, যে তারে সৃষ্টি করছে, তারে অবশ্য মানত। ঠিক না বেঠিক? আবু জেহেলর সন্ত্রাসী কার্যক্রম, আবু জেহেলর বেঠাগিরি, আবু জেহেলর বাহাদুরি তৎকালীন সময় কম আসিল না বেশ আসিল? কিন্তু এর চেয়ে বেশি সাহস আসিল উমরর। কার আসিল? আবু জেহেল তাকি উমরর সাহস বেশ আসিল। কিলা? দারুন নদওয়াত বইয়া যখন সিদ্ধান্ত নেওয়াত লাগছেন তারা, বলেতে নবী মুহাম্মদের দাওয়াতর মিশন যে মেহনত আরম্ভ করছেন, আমরার মাঝে তো ব্যতিক্রম গোটাই দিরা। কিছু মানুষ তান সঙ্গ লইলিরা, কিছু মানুষ তান আদর্শে আদর্শবান বনি দিরা, কিছু মানুষে পড়িলেইতরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরার তো বেড়া লাগি যার এই সমস্যার থেকে মুক্তি পাওয়া যায় কিলা, এই সমস্যার থেকে পরিত্রাণ পাওয়া যায় কিলা, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। দারুন নদওয়াত বইছেন মিস্টার আবু জেহেলর নেতৃত্বে। একবার হো না নাউজুবিল্লাহ। কিতা করা যাইতো? একগুড়ায় পরামর্শ দিলা মাননীয় নেতাজি মোহাম্মদ সাবরে দেশ থেকে তাড়াইয়া দিলাই, আর ই ভদ্রলোক তার যেন মনে হয় অন্য যাক হনতা হোক, আমরা তো নিরাপদ হয়ে গেলাম। বাকি মুরব্বী দেতাই তাই হইনে রে দিতাই যেন ই বেটারে তাড়াইয়া আরক দেশ, ই বেটার মাঝে যে কেরেশমা আছে, ই দেশের সারারে তার আদর্শে আদর্শবান বানাইয়া যেমনে দেশ আই অবস্থান করবো, সেওয়ার জায়গা ভাইতে নাই। ঠিক না বে ঠিক? মাতো না? ইসলামের প্রসার আর প্রচার তরবারির মাধ্যমে ঘটছে না আদর্শের মাধ্যমে? ইসলামের প্রসার আর প্রচার তরবারির মাধ্যমে ঘটছে না আদর্শের মাধ্যমে? আদর্শের মাধ্যমে। আমার আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন বে এমন আদর্শ দিয়া দিছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একবার হো আল্লাহু আকবার। কোরআনে কারীম অন্য আয়াত বয়ান দিয়া দে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন
হাসানা, উত্তম আদর্শ দিয়ে আমার আল্লাহ পাঠাইছে। এর কারণে নবীর আদর্শ কালিমা লেপন করা শিশুকালেও কারোর জন্য সম্ভব হইছে না, কৈশোর কালেও সম্ভব হইছে না, যৌবন কালেও হইছে না, শেষ জমানা তো হইছে না। ঠিক না বেটি? এমনকি দাওয়াতের মিশনে যখন কাজ চালাইছেন তারা ইতাহিতা মাতের আমার আল্লাহ কয়, হে আমার হাবিব চ্যালেঞ্জ ছাড়ি দাও না, আমি ঘোষণা দেওয়াই দিলাম, তুমি বয়ান দাও। ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি, আমি এখন হইয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা মানরাই না, তোমাদের কাছে তো আমি 40 বছর একাধারে রইলাম। এই 40 বছরের ভিতরে সমালোচনা করা যায় এমন কোনো একটা কাজ থাকলে তোমরা তুলিয়া ধরো। সম্ভব হইছে? সম্ভব হইছে না। এই নবীর আদর্শে যারা আইসেন মানুষ বনে গেছেন। এখন দারুণ দোয়াত বইয়া যখন ই আলোচনা চলের, দেশটাকে থাড়াইয়া দেও, এখন হইলা যে দেশে এটারে খাদাইয়া দিবা ও দেশের সারারে মুসলমান বানাইয়া যেমনে অবস্থান করবো আইয়া বাড়িঘর ছাড়িয়া দৌড়ানি লাগবো। ঠিক না বেটি? কইল এটা তো হাসা কথা, ই বেটার মাঝে দেখে রেশমা ই বেটায় তো বেড়া লাগাই দিবা। আরেক ঘর হইলা না ইটা বাদ দেও, জেলর ভিতরে হারাই দেও, কুনানো হারাই দেও, অত না কুনানো হারাই দেও, কুনানো হারাই দেও। সাইর দেওয়ালর বাড়া আর বারোইটা বার্তা নাই, হনতাইন শেষ হইবা। ই বুদ্ধিজীবী যারা বুয়াতিরা এখন জেলর ভিতরে দেন হারাইটায়, ই বেটার যে কালচার আর আদর্শ সারা জেলিয়ারে তার আদর্শে আদর্শবান বানাইয়া জেলর তালা ভাঙ্গিয়া বাড়ি। সুবহানাল্লাহ না? এখন তো ইটাই গেল এমন মাইদুলা সমস্যা তারা পড়ছই। ও প্রস্তাব আইল না, একটা সিস্টেম আছে। কিতাই সিস্টেম বললেতে মোহাম্মদ সাবরে দুনিয়ার তাকে উঠাই লিতাম। জুরে হোক না আউযুবিল্লাহ, আর জুরে হোক না আউযুবিল্লাহ। যারে না বানাইলে আমার আল্লাহ কুল কায়নাত বানাইতো না, লাউলা খালামা খালাকতুল আফলাক। সেই নবীরে কয় তারা জমিন থেকে উঠাই লিত। জুরে হোক না আউযুবিল্লাহ। খার হোক দা খাগবান্দি ঠাকুর চিনো না, খার কারণে তোমার আগমন আর খার কারণে তোমার না খার মুখ আর ঠান্ডে জমিন থেকে উঠাই লিতায়। ইয়া আল্লাহ, সিদ্ধান্ত তারা ওলা নিশ্চয় গিয়া আল্লাহর রসুলের জমিন থেকে উঠাই লিতা। এখন এই কাজের জিম্মাদারি খে আঞ্জাম দিতা বড় নেতা তো আবু জেহেল। বড় নেতা খে আবু জেহেল কয় না আমি না, কারণ ই বেটারে দুনিয়ার থেকে উঠানি গেলে আমার ফিট খালি দিত না। সুবহানাল্লাহ না? ই বেটারে দুনিয়ার থেকে উঠানি গেলে কি দইতো নাই, আমার জানোর বাসন নাই, আমি নিরাপদ নাই, আমার দ্বারা সম্ভব নাই। হেও মাথা তুলা মারইন না। ওই সময় মাথা তুলা মারছিল খে খে তখন তাই মুসলমান না মুসলমান? যে কাজ করার সাহস আবু জেহেল করতে পারে নাই, সেই কাজের সাহস করেছিলেন কে? ওমর। সুবহানাল্লাহ। কইন আমি পারমু। যেমনে দাঁড়াইছেন সারায় কইন বলতে না, ই ভদ্রলোকে যেটা হয় করিয়া ছাড়ে পারবো। নাউযুবিল্লাহ না? ও উমর যখন নবীর আদর্শে আদর্শবান বনি গেছেন আর ফড়ি লইছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সূর্য সন্তান বনি গেছেন। সুবহানাল্লাহ। আজ মদিনা মনওয়ারাত হুজ্জাজে কেরাম হল যাইন আর রওজা আকদাস জিয়ারত করার জন্য বাবুস সালামে দি ঢুকিয়া আস্তে আস্তে ফুবে দি আটিতরায় আর কইরা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আর শুকরহানি সাড়িতরায় আগে বাড়তে খালি ফয়লা তোমার গেফটা ফাড়ি দিও, মাজর গেফ যাওয়ার বাদেও বড় ছিদ্র যেটা এটার বরাবর হইলা আখে নামদার তাজদারে মদিনা জিগর গুসায় আমিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এর বাদর ছিদ্র বরাবর বড় ছিদ্র যেটা এটার বরাবর ইলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এর বাদর ছিদ্র বরাবর যিনি শাহিদ আছেন ইনি হচ্ছেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ আপনি মাবুদে তারার দরজাতরে বুলন্দ করি দাও, আপনি মাবুদে তারার দরজাতরে বুলন্দ করি দাও। মুসলমান ওইবার আগে একজাত আচরণ আর মুসলমান ওয়ার পরে আর একজাত আচরণ। ঠিক না বেঠিক? একদল মানুষ আইসেন আল্লাহর রসুলের খেদমত। এরা দেহাতি মানুষ, গ্রাম্য মানুষ। এই গ্রাম্য মানুষ বদবী মানুষ জঙ্গলের মাঝে নাই, আউরের মাঝখানে তাবু টানাইয়া তখন এরার সামাজিকতার কোনো কালচার নাই। মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয়, বড়দের সাথে কিভাবে তোমার কথাবার্তা বলতে হয়, এর সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। তারা উট রাখে, ছাগল রাখে আর হন তাকে হন খায়।
তারা মুসলমান হইয়া আইসিনারা এখন আমরার মাঝে একজন নেতা বানাইয়া দেওয়া দরকার। তো ইকানোর 40 বানিলাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুল ক্লান্ত আর দুর্বল হইয়া দাওয়াতর মেহনত সারা দিন করিয়া ইয়া আর রাত্রিবেলা হুজরা শরীফও হামাইছেন, একটু রেস্ট লওয়ার লাগি একটু আরাম লইরা। আর ওই সময় তারা ডাক ফালাইছি, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা। ও আল্লাহর রসুল আপনি বারুইয়া উকা আর আইয়া আপনি আমরার একটা তার সমাধান করিয়া দেখ। আমার আল্লাহর জাতর বরদাস্ত হইছে না, হইন্দেও আমার বন্ধারা আমার হাবিব ক্লান্ত আর দুর্বল হইয়া একটু সময় রেস্ট লইরা আর তোমরা ডাক ফালাই দিলা। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। এদের তো কোনো জ্ঞান নাই, এদের তো কোনো বুদ্ধি নাই, এদের তো কোনো আকল নাই। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খাইরাল লাহুম। এরা যদি ধৈর্য ধারণ করতো, দাঁড়াইয়া তাকি দিতো, অপেক্ষা করতো, আমার হাবিব অবশ্য বারইয়া গেলাওনে আর তাদের এই সমস্যাটার সমাধান হয়ে গেল নে। এই খাসটা তো তারা বালা খাজ করলো না। এই হইল প্রেক্ষাপটার শানে নুজুল। এই প্রেক্ষাপটার শানে নুজুলের আয়াতে করিমানের সামনে রাখিয়া রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের আফন চাচাতো ভাই। সুবহানাল্লাহ কইতেন আর ভাই নবীজির আফন চাচাতো ভাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তাই নিলা রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিন অখলর মাঝে সর্বশ্রেষ্ঠ। এর কারণে উম্মতে মুহাম্মদীর মাঝে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকিয়া বিজ্ঞ মুফাসসিরে কোরআন অতীতেও আসে নাই আর কিয়ামত পর্যন্ত আসবে, কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনে সাহাবায়ে কেরাম যারা এরা সব আদিল, সাহাবায়ে কেরাম যারা সব কিদা আস-সাহাবাতু কুল্লুহুম আদুলুন। সাহাবায়ে কেরাম সব আদিল, সব ভালো মানুষ, সব মুত্তাকি, সব পরহেজগার। হেনে এরার পরীক্ষা আমার আল্লাহ তাকওয়া সাবজেক্ট নিচে গিয়া আর তাকওয়া সাবজেক্ট পরীক্ষা নিয়ে আমার আল্লাহ রিজাল্ট দিলাইছে, কয় এরা সারা কামিয়াব। সুবহানাল্লাহ কইতা না নিজুর করিয়া সার্টিফিকেট খেয়ে দিরা কোনো বেজাল আসেনি। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তাকওয়া সাবজেক্টের উপরে পরীক্ষা নিয়া আল্লাহ ঘোষণা দিয়া দিলাইছি, তা কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর কারণে তো অন্য আয়াত আমার আল্লাহ কইলিছে নানি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার আল্লাহ অন্য আয়াত কইলিছে ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি তোমাদের ঈমান তাদের ঈমানের মতো হয়ে যায় তোমরা কামিয়াব হয়ে গেছো, তোমরা হেদায়েত ইয়াফতা বনি গেছো। এরা হইল সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম সব আদিল, সব ভালো মানুষ, কিন্তু সব সাহাবায়ে কেরাম মুহাদ্দিস নাই, সব সাহাবায়ে কেরাম মুফতি নাই, সব সাহাবায়ে কেরাম মুফাসসির নাই, যেলাখান সব সাহাবায়ে কেরাম হাফিজে কোরআন ছিলা না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে মুফাসসিরিন যারা আসলা এদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হইলা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। বয়স কম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ইলম তান সিনার মধ্যে দিয়া দিলেছিল। সুবহানাল্লাহ। এর কারণে তো আল্লাহ রাসূলের আদতে শরীফা আছিল নানি, যখন পরামর্শ সভা ডাকিতা কেবারে সাহাবায়ে কেরাম আসহাবে বদরিনের মধ্যে থেকে কেবারে সাহাবায়ে কেরাম এনতানদের লইয়া পরামর্শত বইতা। আর পরামর্শত বোয়ার বাদে এই পরামর্শ সভাত আল্লাহর রাসূলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দাওয়াত দিলাইতা। বুখারী শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাসরে দাওয়াত দিলাইতা, তখন মুরব্বী সাহাবায়ে কেরাম যারা তানতানের মাঝে একটা কথা তোমার ভিতরে আইলো বলে তেরি আমরা রে পরামর্শ ডাকই না, আমরার ছেলের লোকের ছেলে এনরে আমরার মাঝে আনিয়া তাই দাওয়াত দিয়া লইয়াইন ইয়াল্লাহ ইতা কিতা। তবে সাহাবায়ে কেরামের এক মিজাজ আছিল, ভিতরে কোন তাইলি কান তারা নবীদের কাছে কইলিত। এটা করতো আমরা তো ওলা দিনে ভিতরে ফসতে ফসতে দুর্গন্ধ ধরার বাদে এর বাদে কোনো ভাই ছাড়লে ছাড়বেন, ঠিক না বেটি? সাহাবায়ে কেরামের মিজাজ ইলা আসিল না। ব্যতিক্রম হইলেও হইল আল্লাহর রাসূল ওলা ওলা বিষয় তারার বুকে আর মুখে কিতা আসিল, মাতলা কিতা আসিল, মিল আসিল। আমরার মুখে আর বুকে কিতা নাই, মিল নাই। অনেক সময় মুখ দিয়ে খান হই ভিতরে আরো খান,
হাসানা মিশা। আর ইটা সাধারণত বালা মানুষের আলামত না হয়, বালা মানুষের আলামত নাই। বালা মানুষের আলামত হইল মুখে, আর বুকে কিতা থাকতো মিল থাকতো। এর কারণে তো সৈয়দুল মুরসালিনে ফরমাইন নানি আয়াতুল মুনাফিকে সালাত, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। মুনাফিকর মার্কার সাইনবোর্ডার লেভেল হইল তিনটা। মুনাফিকর মার্কা কয়টা? মাতলা মুনাফিকর মার্কা কয়টা? আয়াতুল মুনাফিকে সালাত। মুনাফিকের মার্কা হইল তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, মাতিলে মিছা মাত মাতে, মাতিলে কি মাত মাতে। আমরা এখন 2-3 মিছা মাত রান্না হইলে এগুলো তোমার নেতাও বানাই না, হই গিয়ে হারাইস্কু আস পারে না, যখন এগুলো দিয়া কিতা করতে মাতো না, মাতো না। হায় হায় শোক মিজো ইতা সারার দেখবাই সকল তার সামনে। এর কারণ তো আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইনানি দুনিয়ার মানুষ গুমো আসইন মুরদমারা সর্বসরদর খাবিদা গশতে বিদারা কে উরফত আদজাহা। মুরদমারা সর্বসরদর খাবিদা গশতে বিদারা কে উরফত আদজাহা। দুনিয়ার মানুষ গুম আসইন, ওই সময় গুম ভাঙ্গিব যে সময় চারিজনে খান্দলিয়া সাদা কাপড় দিবা ইয়া কবর মুখা রওনা দিলাইবা। এই সময় গুম ভাঙ্গার বাদে আর কোনটা করতে পারবানি? আদকে পারবানি? এর কারণে তো কবির ভাষায় আছে নানি, জাগনা है तू जाग ले अफलाक की साया तले, जागना है तू जाग ले अफलाक की साया तले, हशर तक सुना पड़ेगा खाक की साया तले। কিচ্ছু করবার হইলে আসমানের নিচে জমিনের উপরে থাকতে করিলাও, হাসর পর্যন্ত তোমার ঘুমাইয়া থাকা লাগবো মাটির নিচে, ঠিক না বেটি? যাক দুস্থ হলার বুজুর্গ হল তো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন। আর উতাইন এই আয়াতের ব্যাখ্যাত কিতা কইতরা ওখানটা কইতাম। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস কে আসলা ইসলাম আল্লাহর রাসূলে পরামর্শ সভা ডাকিলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রে কইলি তা সাহাবায়ে কেরাম মুরব্বি হলর মাঝে এটা একটা দ্বিধাদ্বন্দ্ব দেখা দিছে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, আসহাবে বদরিনের মাঝে থেকে অন্যতম একজন। তাইন কইন আমি আল্লাহর রাসূলকে কই দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আমরার ছেলের সমান ছেলে, আর আমরা রে পরামর্শ ডাকইন আর তান্দেও হইলেন, এটা যেমন কিলা কিলা লাগে। সুবহানাল্লাহ। আমরা হইলে তো ইলা হইলাম না অনে, তবে ভিতরে খালি ফুলিলাম অনে। মাথো না, মাথো না। ইয়া আল্লাহ, যেমনে কইছেন আল্লাহর রাসূলে কইন মাশাআল্লাহ। ইলা যখন একটা বিষয় সামনে আইছেতে এটা প্র্যাকটিক্যাল দেখাইয়া দেওয়া দরকার, টেকনিক্যাল ভাবে না হইয়া। ও আল্লাহর রাসূল কইলাম আমার সাহাবার দল মুরব্বী যারা আছো তুমি দেন খুব খেয়াল করো, সবে খেয়াল করছেন আল্লাহর রাসূলে কিতা কইন দেখুন সাইন। ও আল্লাহর রাসূলে উঠিয়া কইলা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে কারীমের যে সূরা নাযিল করছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ইযা যাইটা আমরা পাইনি, পাইনি, পাইনি? কোরআন শরীফে আসেনি? সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলে কইলা ও সূরাটা দেন আল্লাহ নাজিল করছেন। ও বা মুরব্বী সাহাবী হল তুমি তাইন ফয়লা কওছেন এই সূরা নাজিল করিয়া আল্লাহ কিতাব বুঝাইতা চাইছেন। জোরে কোনা সুবহানাল্লাহ। এই সূরা নাজিল করিয়া আল্লাহ কিতাব বুঝাইতা চাইছেন। কেবারে সাহাবায়ে কেরাম এক জমাতে উঠিয়া কইল আল্লাহর রাসূল এই সূরা নাজিল করিয়া আল্লাহ বুঝাইতা চাইছেন বলেতে হে আমার বন্দার বান্দিরা রে, হে ইমানদার মুসলমানেরা রে, আমি ইসলামের বিজয় পতাকা উড্ডীন করিয়া দিছি, তোমরা এখন আমার বেশি করে প্রশংসা করো, তোমরা বেশি করে ইস্তেগফার করো। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, বেশি করে তোমরা ইস্তেগফার করো আর বেশি করিয়া তোমরা আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর প্রশংসা করো। আল্লাহ এই সূরা নাজিল করিয়া ওখান বুঝাইছেন। সুবহানাল্লাহ। আরব গুরুরে দেখাইলা তুমি তাইন কিতা কওসাইন এই সূরা নাজিল করিয়া আল্লাহ কিতা বুঝাইতা চাইছেন। এইটাইন ইকনাইন ফুনিয়া কইন আল্লাহর রাসূল আমরা কোনটা মন্তব্য করতাম পারিয়ার না। সুবহানাল্লাহ। ও এক পর্যায়ে ইয়া কম বয়সী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তানরে দেখাইলা ও আব্দুল্লাহ তুমি কওসাইন এই সূরা নাজিল করিয়া আল্লাহ কিতাব বুঝাইতা চাইছেন। তাইন তো হইলা বেশি করে তাসবিহ করতায়, বেশি করে আল্লাহর তারিফ করতায়, বেশি করে ইস্তেগফার করতায়, তুমি কওসাইন আল্লাহ এই সূরা নাজিল করিয়া কিতাব বুঝাইছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস উঠিয়া কইন আল্লাহর রাসূল এই সূরা নাজিল করিয়া আল্লাহ কিতাব বুঝাইছেন, ইকান যদি খোয়াত লাগিত তো খলিন যায় বরদাস্ত করতো না। সুবহানাল্লাহ। বলে তেরেবা আব্দুল্লাহ ইবনে আব্বাস কইলাও কিতা দেখি তুমি কওসাইন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কইন আল্লাহর রাসূল এই সূরা নাজিল করিয়া আমার আল্লাহ সংকেত দিলাইছেন বলেতে আমার বন্দার বান্দিরা রে, আমার হাবিবিরে আর বেশি দিন জমিনও রাখতাম না।
আমার হাবিবরে বেশি দিন জমিনও রাখতাম নাই, আমি নিমু গিয়া। মুরব্বী সাহাবি জিনতেন হুন্ডি আব্দুল্লাহ ইবনে আব্বাস ইতা কিতা কইন, এই সূরাত তো ইতা কোনটা আলোচনা নাই, ইনো তো আছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস ইখান কিতা কই, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস ইখান কিলা কইলা রে বাবা, ওখান তার আরবি একটা দেও। আব্দুল্লাহ ইবনে আব্বাসে কইন, যদি কোনো খাজর লাগি খেওরে কোনো এলাকাত ফাটাইন আর ই খাজ যদি সমাধান হই যায় তি ই এলাকাত এন দরকার আছে নি, হকলে কোন জিনা দরকার নাই। বলে তে ইসলামের বিজয়ের জন্য আল্লাহ নবীরে ফাটাইছিলা, ইসলামের বিজয় পতাকা উড্ডীন হয়ে গেছে, খাম শেষ, এখন তো নিবা গিয়া। সুবহান ও তো কেবারে সাহাবায়ে কেরাম এখন সুবহানাল্লাহ, আমরা কিতাব বুঝলাম আর তাইন কিতাব বুঝলা, আর তান বুঝ যেটা এটাই তো বাস্তব। তাইলে তো আল্লাহর রাসূল দেন এন্ডে দাওয়াত দি আনোইন আমরার লগে পরামর্শ আনাটা তো শুনলো না, ঠিক শুনলো না কিদা ঠিক। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইটা আয়াতর ব্যাখ্যা গিয়া তাফসীর গিয়া তাইন বয়ান দিরা, এই দুই আয়াত নাজিল করিয়া আল্লাহ বুঝাইতা চাইছেন, হে আমার বান্দার বান্দিরা, তোমরা উলামায়ে কেরাম নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, যারা এরারে নবীরে যারা সম্মান করতায় ওলা সম্মান করিও। নবী নাই ওলামায়ে কেরাম, নবী নাই ওলামায়ে কেরাম কিতা নাই, নবী নাই, কিন্তু নবীরে যারা সম্মান করতায় ইজ্জত করতায় ওলা খান নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, যারা ওলামায়ে কেরাম যারা এরারে তোমরা সম্মান করিও, এরারে তোমরা শ্রদ্ধা করিও, এরারে তোমরা ইজ্জত দিও। হেনে বলেতে যুগে যুগে আল্লাহ নবী রাসূল ফাটাইছে আর এরার মাধ্যমে দিনের দাওয়াত জমিনের মধ্যে দেওয়া হইছে, ঠিক না বেঠিক? নূহ আলাইহিস সালামে দাওয়াত দিছেন, হ্যাঁ মুসা আলাইহিস সালামে দাওয়াত দিছেন, ঈসা আলাইহিস সালামে দাওয়াত দিছেন, ইব্রাহিম আলাইহিস সালামে দাওয়াত দিছেন, ইহা তককে নূহ আলাইহিস সালামে তো 950 বছর দাওয়াত দিছেন। কত বছর? রব্বি ইন্নী দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জালু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। একবার হন আল্লাহু আকবার। দিনও বুঝাইছি, রাইত বুঝাইছি, দিনও ওয়াজ করছি, রাইত ওয়াজ করছি, আস্তে ওয়াজ করছি, জুড়ে ওয়াজ করছি, কোনো সিস্টেম বাকি রাখছি না। সুবহানাল্লাহ। এর বাদে কদল মুসলমান হয়েছে 40 থেকে 80 ভিতরে ওলা লাইনি। হায় হায় দুস্থ হল আর বুজুর্গ হল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী কে কইছিলাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাইন কইন উলামায়ে কেরাম রে ও আয়াত দিয়া তাইন বয়ান দেন, কারণ তাইন হইলা রাইসুল মুফাসসিরিন, অর্থাৎ মুফাসসির হলর সরদার, মুফাসসির হলর গিতা নেতা, কোরআনে কারীমের ব্যাখ্যা সবচেয়ে বেশি বুঝনেওয়ালা নবী রাসূলের বাদে তাইন কইন উলামায়ে কেরাম রে তোমরা নবীর মতো সম্মান দিও। উলামায়ে কেরাম নবী নাই, নাইবে নবী খেনে বলেতে এইনতাইন নবী হলে যেটা কাজ করতা ওটা কাজর জিম্মাদারি এইনতাইন আঞ্জাম মাতো না, আঞ্জাম দেন, আঞ্জাম দেন। এর কারণে আমরার নবীর পরে আর কোন নবীর আগমন ঘটবে না। আমরার নবী দি ঘোষণা দেওয়া দিছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবীর আগমন ঘটবে না। অতএব কিয়ামত পর্যন্ত এই নবীওয়ালা খাত জারি থাকবো, নেতৃত্বে থাকবা উলামায়ে কেরাম। খারা মাতলা খারা খারা উলামায়ে কেরাম। অতএব নবীদেরকে তোমরা যারা সম্মান করো ওলাখান উলামায়ে কেরামরে সম্মান করিও। একজন মানুষ মারা গেছে, মারা যায় না নি মানুষ, মাতই না মারা যায় না নি? আমরা ইনো যতজন আছি সকল মারা যাই মুনানি একদিন। মারা গেছে, মারা যাওয়ার সময় তার স্ত্রীর পেটে তুইয়া গেছে একটা বাচ্চা। যে সময় ভদ্রলোক মারা গেছেন এই সময় তার স্ত্রীর পেটের মধ্যে একটা বাচ্চা, বাচ্চাটা মার পেটে থাকতে এতিম হইছে নি না হইছে না? হয়ে গেছে। জন্ম নেওয়ার বাদে এই বাচ্চাটারে লালন পালন করছেন চাচায়, শিক্ষা দীক্ষা দিয়া উত্তম আদর্শর অধিকারী বানাইছেন মেহনত করিয়া খে চাচায়। এই সন্তানটাই এই চাচারে বাবার মতো সম্মান করতো নি না করতো না? বাবায় যে কাজ করতে আসলা চাচায় ও কাজ করছেন। অতএব বাবা নাই, বাবার আসবে না, চাচাই এই জিম্মাদারি আঞ্জাম দিছেন বিদায় চাচারে বাবার মতো সম্মান করা লাগেনি না লাগে না? নবী আর আসবেন না, নবীওয়ালা কাজের জিম্মাদারি আঞ্জাম দিরা উলামায়ে কেরামে। এর কারণে উলামায়ে কেরামরে সম্মান দেওয়া লাগবো, ঠিক না বেঠিক?
ওলামায়ে কেরাম নাইবে নবী। এর কারণে তো আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে অন্য জায়গাত বয়ান দে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সাইয়্যিদুল মুরসালিন বয়ান দেন, ফজলুল আলিমি আলাল আবিদে কাফজলি আলা আদনাকুম, ফজলুল আলিমি আলাল আবিদে কাফজলি আলা আদনাকুম। আল্লাহু আকবার। একজন আলিমের ফজিলত সুবহানাল্লাহ। দোস্ত হলার বুজুর্গ হল, যদি আলিমরে সম্মানের চোখে দেখেন, আলিমরে যদি ইজ্জতর চোখে দেখেন, আলিমরে যদি মর্যাদার চোখে দেখেন, তাহলে দুনিয়ার থেকে যখন বিদায়ের ঘন্টা বাজবো, আমার আল্লাহ দৌলতে ইমানের সাথে বিদায় দিবা। শুধু নয়, বরঞ্চ তোমার স্থায়ী ঠিকানা বেহেশত দেখাই দেখাই দুনিয়ার থেকে বিদায় দিবা। আর যদি আলিমর দিকে বাঁকা চোখে ছাও, আলিমর দিকে যদি তুমি বাঁকা চোখে ছাও, জানিয়া রাখো মৌতের সময় ইমান নসিব হবে, ইমান নসিব হবে না। কেনে? উনি হচ্ছেন নাইবে নবী, উনি নবীওয়ালা খাজর জিম্মাদারি আঞ্জাম দিরা ওলামায়ে কেরামর দিকে বাঁকা চোখে চাইতে নাই। ও আয়াতর ব্যাখ্যার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উদাহরণ আন্দা, হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী, খার স্ত্রী মাতনা, খার স্ত্রী ফেরাউনের স্ত্রী, স্বামী খে ফেরাউন। যেমনে মুসা আলাইহিস সালাম রে নদীর তাকিয়া তুলো হইছে বাসখত তাকিয়া, আর আনার বাদে কইলা নানি কুলো, আর কুলার বাদে যেমনে ফেরাউনে দেখছে ফুটফুটে জুস্তার মতো একটা ছেলে সন্তান। এর আগে তো তারে জ্যোতিষী হলে কইছেন নানি বলে তে বনি ইসরাইলের একটা ছেলে সন্তানে তোমার 12টা বাজাইব, তোমার রাজত্ব ধ্বংস করবো, তোমারেও শেষ করবো। জ্যোতিষী হলরে কইল নানি ফেরাউনে কিতা করা যায় বলে তে করবার এক ফত হইল, ইতার ঘর তাকে ছেলে সন্তান জন্ম নিলেও জব হরিলি তাই নাউজুবিল্লাহ না, জবত করা আরম্ভ করে দিছে। কিছুদিন পরে আবার তার এই উপদেশটা হলো হইলা, মাননীয় ফেরাউন সাহেব, ই যে বাটে আপনি জব করা আরম্ভ করছো, 18 বছর বাদে জুয়ান খামলা ভাইবাইনি, বস্তাই উঠানি তো খে তোমার। সুবহানাল্লাহ না। এর কারণে 1 বছরের বাচ্চা ছাড়ো আর 1 বছরের বাচ্চা জব করো, তাহলে তোমার খামও চলবো, সংখ্যা লঘুও থাকবা, বেটাগিরি করতে পারতা নাই। ফেরাউন কই ইট ইজ কারেক্ট ডিসিশন, ঠিক আছে, এটা একটা সুন্দর পরামর্শ দিছো। 1 বছরের বাচ্চারে দিবি তো সাড়ে বনি ইসরাইলর, আর 1 বছরের জবহরে, 2 বছরের জবহর তো আমার আল্লাহ কয় দেখি কি লাখটা দেখিলে দেখি ফারসনি, আমি তুই 2 বছর জবহরতে অবসর দিয়ার। আল্লাহ দিলে কোনো বেটা একটাইতে পারবানি, আল্লাহ যদি হাফিজ বনি যায় কোনো বেটায় ক্ষতি করতে পারবানি, আল্লাহ যদি ওকিল বনি যান কোনো বেটা ক্ষতি করতে পারবানি। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। ও তো আল্লাহ ফাটাইলা, কিলা ফাটাইলা, হিবাদত গেলে মাতলাম পইসব, সময় আছে মাত্র 10 মিনিট। দোস্ত হল আর বুজুর্গ হল, যেমনে তোমার খালি বাস্ক কুলো হইছে, জল্লাদ দেখাইয়া আনছে, ওই সময় হজরতে আসিয়া আগবাড়িয়া যেমনে দেখছেন, দেখিয়াল দেখুন রে মায়া লাগিয়েছে, এই তো নবী হইতা, এল কি তো হইতা নবী, সুবহানাল্লাহ, দেখিও মায়া লাগিছে। কি এখন কুররাতু আইনি লি ওয়ালাক লা তাকতুলু আসা আন ইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। আমরার বাচ্চাই নাই, ও লালন পালন করবার আমার দিল নরম হয়ে গেছি, বাচ্চাটার বাচ্চাইয়া আমার মায়া লাগি গেছে, আমার জামাই সাহেব জবহান করিও না। এ উঠিয়া কয় মায়া লাগলে তোর লাগছে, আমার নাই, আমার কিতা নাই নাই। ও যে মায়া লাগি গেছে কইছেন মহব্বত, ও মহব্বতের কারণে হজরতে আসিয়ার ইন্তেকালের সময় আমার আল্লাহ স্থায়ী ঠিকানা বেহেশত দেখাই দেখাই দৌলতে ইমানের সাথে বিদায় দিছে। আর ফেরাউনের মৌত কি লইছে, বুরবুরির ডর যাত্রা খাইয়া, মাথো না মাথো না। হ্যাঁ, সিফাত পড়িয়া কইছেন বাফলায়, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেস লাগাইয়া কয় বনি ইসরাইলের খোদার উপরে ইমান আনলাম। ডাকাইতে তো সিধা মাতিলেই তো হয়তো কিমান খাম বনিছিল। সুবহানাল্লাহ। ওই সময় তো হযরতে জিবরিলে ফে খারাইছেন নানি মুখে দি, বলে তো সাদা জিন্দগি উল্টামি করিয়ার এবলা কুনাকুনি হতে যাইতে চাইরেনি। দোস্ত হল আর বুজুর্গ হল, তাইলে দেখা গেল ওলামায়ে কেরামর বাই যদি আমি ইজ্জতর চোখে চাই, সম্মানের চোখে চাই, ওলামায়ে কেরাম নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ার যদি আমি মর্যাদার চোখে চাই, তাইলে মৌতের সময় আমার দৌলতে ইমান নসিব। হেনে ওলামায়ে কিরামরে মর্যাদার চোখে, সম্মানের চোখে, ইজ্জতের চোখে যে চাইব, এ নিশ্চয় এই ওলামায়ে কিরামর কালচারে তার মধ্যে ফিট করব। আর ফিট করিয়া যদি ফিট করিলে তে ওলামায়ে কিরাম নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া যারা, এরা সরাসরি আল্লাহর রসুলের আদর্শে আদর্শবান, ঠিক না ঠিক? আর এই আদর্শে আদর্শবান যদি বনি যায়, তাহলে তার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। যাক দোস্ত হল আর বুজুর্গ হল, আলোচনাতে গেলাম পই যাব, সময় আমার তো নাই। হাদিসের টুকরা পড়িছিলাম, কুন আলিমান আও মুতাআল্লিমান
মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও ক্বালা মুস্তামিআন আও মুহিব্বান ফালা তাকুন খামিসা ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বেহেশত যাইতে হইলে এই চার গ্রুপের মাঝে থাকি কোনো এক গ্রুপে ঢুকতে হইব। বিকল্প কোনো রাস্তা, বিকল্প কোনো ব্যবস্থা নাই। হয়তো আলিম বন্থায়, আন্নায় মুতাআল্লিম বন্থায়, আন্নায় মুত্তাবি বন্থায়, আন্নায় মুস্তাবি বন্থায়, আন্নায় মুহিব বন্থায়। এই চার সুরত ছাড়া ৫ নম্বর কোনো সুরত নাই। যদি ৫ নম্বর তরিকা এখতিয়ার করো, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর রাসূল ফরমাইন ফাতাহলিক, ধ্বংস হয়ে গেছো। যদি ৫ নম্বর তালাশ করে ধ্বংস হয়ে গেছো, তাহলে ১ নম্বর হইলে কিতা বন্তায়? আলিম বন্তায়। আমরা সকল আলিম বনা সম্ভব নি? মাত্র না সম্ভব নি? না। আল্লাহ আমরার বংশত অন্তত ১-২ জন সত্যিকারের নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া বানাইয়া হো, আমিন। ব্যাখ্যা যাইতাম না, ব্যাখ্যার সময় এত নাই। কুন আলিমান আও মুতাআল্লিমান, যদি আলিম বন্তায় ফরনা তাইলে আলিমর ছাত্র বনো। আলিমর কিতাব বনো, ছাত্র বনো। আলিমর কিতাব বনো, ছাত্র বনো। হাই হাই, এই জামিয়া আবু বকর মাদ্রাসাত ফন্ডেওয়ালা এক গুরু আসইন আর ফোনেওয়ালা আর গুরু আসইন, ঠিক না বেঠি? এক গুরুয়ে ফড়াইরা ইনতেন আলিম আর আরেক গুরুয়ে ফড়াইরা ইনতেন মুতাআল্লিম, ঠিক না বে ঠিক? তাইলে দেখা যায় এই দুই স্তরের মানুষ জামিয়া আবু বকর আসইন না নাই? আসইন না নাই? আসইন। ব্যাখ্যা দিতাম নাই। আও মুত্তাবিআন, এখন সকল মানুষ কিতা মাদ্রাসাত আইননি? মাতো না, মাতো না। শতকরা 2 ভাগ নাই, শতকরা 2 ভাগ নাই। এখন খালি আলিম হল বেহেশত যাইতা গিয়া আর তালবা হল বেহেশত যাইতা গিয়া আমরা সাধারণ পাবলিক কিতা করতাম? ব্যবস্থা আমার আল্লাহ তার হাবিবরে দিয়া দিছে। কয় আও মুত্তাবিআন, আলিমর অনুসরণ করিলাও, আলিমর অনুকরণ করিলাও, অথবা আও মুস্তামিআন, আলিমে যেটা কইন ওটা দিলর খান্দি শুনো আর মানো। আলিম উলামা হলে যেটা কইবা ইটা যদি আমরা শুনি আর মানি লাই, তাহলে আমরাও কিতা করমু? বেহেশত যাইমু। খেনে এরা হইলা নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া। নবী হলে যেটা জিম্মাদারি আঞ্জাম দিছেন, এরা ওটা জিম্মাদারি আঞ্জাম দিরা। তারার ফকের তাকে গুনতা হয় না, কুরআন আর হাদিস তাকে হয়। অতএব তারার খতারে যদি শুনি আর তারার মতো যদি চলি যাই, আমিও বেহেশত যাইমু গিয়া। দোস্ত হল আর বুজুর্গ হল, এর কারণে ও যেন স্কুল কলেজ ইউনিভার্সিটিত পড়লে সব আছে নি না নাই? হায় হায়, আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। স্কুল কলেজ পড়লে রে ভাই, জেলাখানা মাদ্রাসাত, খালি মাদ্রাসাত পড়লেও আপনি ব্যস্ত যাইবা গিলা নাই। আপনার নিয়ত থাকতে হইব খালিস আল্লাহরে রাজি আর খুশি করা। কিতা করা? আল্লাহরে রাজি আর খুশি করা। আপনি স্কুলও ফড়িতরা, কলেজও ফড়িতরা, ইউনিভার্সিটিত ফড়িতরা, যদি লগে আপনি ইসলাম রে লইয়া ফড়ইন, ইসলাম যদি লগে থাকে, তাহলে আপনার ই ফড়ায় সওয়াব দিয়া দিব। হেনে বলে তে বেটায় ফয়লা মক্তবান নাই, নুরানি মাদ্রাসাত গিয়া কলিমা নামাজ রোজা ইবাদত ঠিক করছে। এখন স্কুলও ফড়ের, কলেজও ফড়ের, ইউনিভার্সিটি ফড়ের, মুসলমানই তার লগে আছে। এশার নামাজ ফড়িয়া ঘুমায়, ফজরের নামাজের সময় আইলে আবার ফজরের নামাজ পড়ে। এক গুরুর ঘুমে তার জাহান্নামের দিকে দাবিত করব, আর আরেক গুরুর ঘুমে বেহেশতের দিকে দাবিত করব, ঠিক না বে ঠিক? যদি এশার নামাজ আনা ফড়িয়া ঘুমায়, ফজরের নামাজ উঠিয়া ফড়ে না, তাহলে তার ই ঘুমে তারে জাহান্নামের দিকে দাবিত করব। আর দি এশার নামাজ ফড়িয়া ঘুমায় আবার ফজরের নামাজ ফড়িলায়, তার ই ঘুমে তারে বেহেশতের দিকে দাবিত করব। আমল যেটা করবাই সিস্টেম মতো করিলেই ভাই আমার হাবিবর, বস তোমার এই আমল ইটা সদকা হয়ে যাব। জুরে হোক সুবহানাল্লাহ। ইহা তো কে তো হাদিসে পাক সৈয়দুল মুরসালিনে বয়ান দিতরা, তোমার স্ত্রীর মুখে এক লুকমা খানা যদি কোনটা খাইবার দেও, ওটাও আমার আল্লাহ সদকার দফতর লেখাইব। সুবহানাল্লাহ। দেখ দোস্ত হল আর বুজুর্গ হল, তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়লেও সব পাইবাই, যদি উদ্দেশ্য থাকে সমাজ সেবা করা, জাতির খেদমত করা, আর মুসলমানি যদি লগে থাকে সব পাইবাই। আর খালি যদি উদ্দেশ্য থাকে সার্টিফিকেট পাইতাম আর বড় চাকরি করতাম, তাহলে মুক্তি পাওয়া বহুত মুশকিল আছে। এর কারণে তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের ফাইলা হাদিস আনছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। দেখ দোস্ত হল আর বুজুর্গ হল, 4 নম্বর যেটা ওটা হইও কথা শেষ। আও মুহিব্বান, আও কিতা? মুহিব্বান। হায় হায়, আলিমও বনতাই পারছো না, মুতাআল্লিমও বনতাই পারছো না, তারার পয়রবি খন্নেওয়ালাও বনতাই পারছো না, তারার কথা ফুরা ফুন্নেওয়ালাও বনতাই পারছো না। অন্তত পক্ষে তাদের সাথে মহব্বত রাখো। কিতা রাখো? মহব্বত রাখো, ভালোবাসা রাখো। এদের দিকে বাঁকা চোখে চাইও না, এদেরকে নিয়ে তিরস্কার করিও না, এদেরকে অবমূল্যায়ন করিও না। কাল ময়দানে মাহশর এই মহব্বত তোমার বেহেশত বাড়াই দিব। সুবহানাল্লাহ কইতে না, না আগামী বছর কইতে, তে দূরে হো না। সুবহানাল্লাহ।
এটা হইল লাস্ট পয়েন্ট। বেহেশত যাইবা লাস্ট পয়েন্ট। বেহেশতি হল বেহেশত আমরা যাইতাম না নি, মাতো না যাইতাম না নি। আল্লাহ আমরা রে বেলা হিসাব বেহেশত দিলাইও। আমিন হকলে আমিন হোক। আল্লাহ আমরা বেলা হিসাব বেহেশত দিলাইও। আমরা ইবাদত দিয়ে বেহেশত যাইতাম পারতাম না। আল্লাহ আমরা দয়া করি বেহেশত দিলাইও। হো আমিন। বেহেশতি হল বেহেশত যাইবা, আর দুজকি হল দুজখ জ্বলবা। দুজকি হল কিতা করবা? দুজখ জ্বলবা। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কাফর আপনারা উঠাই যদিতে উঠাই লক্কা, আর মাঝে মাঝে লড়াচড়া করলে তো মিস্টার ইবলিসে ফাতারে নিতে করিয়া হবাই কানেকশন লাগাই দে। মাতো না এগে স্যার তো খোয়া যায় না, যদি এখন খোতা লইয়াইতে বাড়ির যাইঙ্গি তে তোমার 12টা বাজি যাব। সুবহানাল্লাহ। শেষ কথা কইলিয়ার আও মুহিব্বান, বেহেশতি হল বেহেশত আমরা যাইমু ইনশাআল্লাহ। আল্লাহ আমরা বেহেশত দিও। আমিন হো। দুজকি হল দুজখ যাইবা, আমরা আল্লাহ ফানা দেও। হো আমিন। দুজকি হল দেন দুজখ যাইবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জাগা ওর না করবা কিতা আপনি ইনতে দোয়া করো। জামিয়া আবু বকর রে আল্লাহ ওলা বসত দিত, সিলেটর আলিয়া মাদ্রাসার মাঠুল খানুল্লাহ মাঠ হইতো। আমিন হো না হলে। কারণ মানুষের যে উৎসাহ আর উদ্দীপনা এই মাদ্রাসা নিয়া, আর মানুষের যে স্বপ্ন, আল্লাহ তুমি মাহবুদে বাস্তবে রূপ দিয়া দিলাও। আমিন হো। দুজকিও হল দুজখ যাইবা। খুব খেয়াল করো ভাই, তুমি তাই বইলে বই যাও, নাই হামাই যাও। দুজকিও হল খানো যাইবা। ওয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। জি বই যাক হল বই যাক। কারণ আপনি তো লড়াচড়া দেখিয়া ইবলিসর খারবার হইলো খালি কানেকশনটা ফাতারে দেওয়া, খালি কানেকশনটা ফাতারে দেওয়া, যাতে করে কোনটা লইয়া যাইতে পারে না। আর এর বাদে বাসাত গিয়া হইতো নাই যে ওয়াজ হইছিল বা বেটাই যেমনে টান দিছে দেওয়া না নাই দিছে। আমার ইনতো ইতা কোনটা নাই, মেড ইন সিলেট বলা নাই মাথো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হইছে হযরত কাজী সাহেব আর তামিজকা হই গেছে। শুকরিয়া। কইছিলাম দুজকিও হল দুজখ যাইবা, আল্লাহ আমরারে হেফাজত করো। হকলে হো আমিন। আর একবার হো আমিন। আর আমরা বেহেশতি হল বেহেশত যাইমু, আল্লাহ আমরারে বেহেশতি বানাইলাও। দুজকিও হলে দুজখ তাকি দেখবা, বেহেশতি হল বেহেশত যাইত্রা নাচি নাচি। সুবহানাল্লাহ কইতে নানি। বেহেশত যাইত্রা কিতা করি করি। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام سلام عليكم طبتم فادخلوها خالدين. হায় রে আল্লাহ, কও আল্লাহ। দুজকিও হলে দুজখ তাকি দেখবা, বেহেশতি হল বেহেশত যাইত্রা। দুজকিও হল আরাম না কষ্ট? মাতো না হলে আরাম না কষ্ট? কষ্ট। আর ওই সময় দেখবো তার পরিচিত মানুষ বেহেশত যার নাচি নাচি লাল গালিচা সম্বর্ধনা দিয়া তারারে নিয়া ঢুকানিয়র। সুবহানাল্লাহ। এই কষ্ট যে বেটা আছে ই বেটায় দেখিয়া এই সময় তার বালা লাগবো না, আরো কষ্ট বাড়বো, আরো কষ্ট বাড়বো। ওই সময় দেখবো এক হাফিজে কুরআন, এক আলিম, এক নেক বন্দা বেহেশত যাইত্রা তান্ডে সাদর সম্ভাষণ জানাইয়া লইয়া যাইত্রা। দুজখ তাকি আল্লাহর বন্দায় চিক ফেলাইব। ও আল্লাহর বন্দা, ও হাফিজ সাহেব, ও মৌলানা সাহেব, ও নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, একবার তো থামো রে ভাই, একবার তো আমার ভাই ফিরিয়া চাও। ও সুবহানাল্লাহ। শিখ ফুনিয়া এই বেহেশত জানেওয়ালা যে হাফিজ সাহেব, বেহেশত জানেওয়ালা যে আলিম সাহেব, এই জাগাত হার্ট ব্রেক করবা। হোক সুবহানাল্লাহ। এক জোড়ার আগে দি যাইতা নাই, অন্য জায়গা তুমি থাকবা। উবাইয়াও চাইবা, চাইতেও কইবারে বাবা আল্লাহর বন্দা, ও আল্লাহর বন্দা, আমি তো দুজকি বনি গেছি, অর্ডার হয়ে গেছে আমার দুজখর, বাঁচবার কোনো উপায় নাই। কিন্তু দুনিয়াত থাকতে তুমি জামিয়া আবু বকর মাদ্রাসাত পড়ি থাই, আর একদিন বারো ইসলে আর আমি আসলাম এক দোকানও বাত, আর অন্তাকি তোমারে মহব্বত করি একটা চকলেট দিছিলাম, তোমারে যে মায়া করিয়া দিয়া তাকি রেবা, তে মেহরবানি করিয়া আমার জন্য একবার তা সুপারিশ করো। ওই সময় হাফিজে কুরআন আর আলিম সাহেব জাগাত দাঁড়াইয়া কইবা, আল্লাহ তুমি আমারে বেহেশত যাইবার লাইসেন্স দিলাইছো, আমি তো রওনা। এখন ই যে আল্লাহ আপনার বন্দা নাফরমান দুজখর অর্ডার দিলাইছো, ই বন্দায় নু আমারে মহব্বত করতো, গতিকে আমার একটা চকলেট দিছিল, আই তারে তুই আমি তো বেহেশত যাইতাম নাই, তারে তুই আমি বেহেশত কিনা করতাম নাই, যাইতাম নাই। আপনি মাহবুদে তারে বেহেশত যাইবার আমার লগে অনুমতি দিয়া দেও। জোরে হোক সুবহান।
আমার আল্লাহ কব ফিরিস্তার দল আমার বন্দায় সুপারিশ করিলেই সইনার তার লগে মহব্বত রাখতো, গতিকে তো এই চকলেটটা দিছিল, গতিকে তো চাউলের একটা বস্তা দিছিল, গতিকে তো একদিন তোমার তেল দিছিল, গতিকে তো কিছু টেকা দিছিল। না না না, আমার মায়ার বন্দায় যখন সুপারিশ করিলিস তার সুপারিশে কবুল করিয়া আমি মাহবুদে তারে মাফ করে দিয়া বেহেশত দিলাম। এজন্য কোনো এলাকার যদি দিনী দরজকা হাসারর বনি যায় তাইলে এই এলাকার মুসলমান হল বেহেশত যাইবার সিঁড়ি বনি যায়। হোক সুবহানাল্লাহ। কারণ কোনো না কোনো ক্ষেত্রে নিশ্চয় একজোড়া না একজোড়া আমি সহযোগিতা যদি হাসারর করিলাই ওখান খাইল ময়দানে মাহশর আমার নাজাতর জরিয়া বনি যাব। এর কারণে ই মুদরসার খেদমত করতে আমরা সব রাজি আছি। দেখে কতজন রাজি, একবার হাত তুলে আমার ইসাইন নারে তাকবীর, নারে তাকবীর।